আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের একটা গ্রামারের অংশ নিয়ে আলোচনা করব। তো এই যে এটা হলো টেন্স। তো এই টেন্সটা কিন্তু আমরা আজকে আলোচনা করব। টেন্সের এই যে আমরা টেন্সটাকে কিন্তু সহজ বাংলায় কাল বলি। কালকে আমরা কিন্তু সময় দিয়েও সম্বোধন করতে পারি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তো এই যে দেখো, এই যে টেন্সকে কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। তো 3 ভাগে, একটা হলো প্রেজেন্ট, আরেকটা হলো পাস্ট, আরেকটা হলো ফিউচার। তো তার মধ্যে থেকে প্রেজেন্ট টেন্স নিয়ে আসছি আমরা আলোচনা করব। তো টেন্সকে আবার 4 ভাবে ভাগ করা যায়। এক হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো এখানে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এখানে এর সংজ্ঞাটা আমাদের কি বলা হয়েছে, কোনো কাজ বর্তমানে হয় বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরন্তর সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তো আমাদের এখানে কি বর্তমান, অর্থাৎ আমি ভিডিও বানাচ্ছি, এটা হলো বর্তমান। আবার অভ্যাসগত, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কিন্তু ওদের অভ্যাস। আবার চিরন্তর সত্য, অর্থাৎ এটাও কিন্তু একটা সত্য কথা যেটা পূর্ব দিক থেকেই উঠবে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তারপরে কিন্তু আমরা বাংলা ক্রিয়া দেখেও চিনতে পারি এগুলোকে। তো এখানে বাংলায় চিনার উপায়, বাংলা ক্রিয়া শেষে এ, অ, আ, রস্বই, ও, এন, এস, আন, আই ইত্যাদি থাকে। যেমন আমরা যদি বলি যে আমি ভাত খাই, তো লাস্টে কিন্তু রস্বই আছে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অন্তর্ভুক্ত হবে। তো এখানে কয়েকটা স্ট্রাকচার দেওয়া আছে। তো এটা হলো স্ট্রাকচার, সাবজেক্ট থাকতে হবে প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকতে হবে। তো সাবজেক্ট অর্থাৎ যে করে কাজটা, সেন্টেন্সের ভিতরে যে কাজটা করে, মেইন ভার্ব যেটা করে, অবজেক্ট আর কি করে সেটার যে কাজটা। তো এখানে কয়েকটা এক্সাম্পল, আমি ভাত খাই, আই ইট রাইস, অর্থাৎ এই যে দেখো এখানে বাংলা ক্রিয়া শেষে রস্বই আছে, প্লাস আমি অর্থাৎ আই হলো সাবজেক্ট এবং মেইন ভার্ব হলো ইট, ইট হলো মেইন ভার্ব, এটা খাই। আর রাইস হলো ভাত, এটা হলো অবজেক্ট। তো তারপরে কি আছে, আমি স্কুলে যাই, রস্বই আছে লাস্টে, আই গো টু স্কুল। তারপর কি আছে, সে প্রতিদিন স্কুলে যায়। তো এখানে অন্তস্থ ইয়া আছে, এটাতেও আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, হি গোজ টু স্কুল এভরিডে। সুতরাং হি ভার্ব, গোজ হলো ভার্বের হলো যে ভার্ব, অর্থাৎ মেইন ভার্ব, টু স্কুল এভরিডে এটা হলো অবজেক্ট। তো তারপরে কি বলা হয়েছে, তুমি বই পড়ো, র আছে, ডয়শন র, ইউ রিড এ বুক, ইউ অর্থাৎ সাবজেক্ট, রিড ভার্ব, এ বুক অর্থাৎ অবজেক্ট। সে প্রতিদিন রাত 10টায় ঘুমাতে যায়, হি গোজ টু বেড অ্যাট 10 PM এভরিডে। তারপরে এই যে দেখো, সূর্য পূর্ব দিকে উদিত হয়, অর্থাৎ এটা কিন্তু একটা চিরন্তর সত্য বোঝায়, কারণ সূর্য কিন্তু পূর্ব দিকেই উদিত হবে, এজন্য অন্তস্থায়ী আছে। দি সানরাইজ ইন দি ইস্ট। এভাবে অনেকগুলাই আছে। তো তারপরে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাই। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে, এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ এমন একটা কাজ হতে হবে যেটা বর্তমানে চলমান থাকতেছে। তারপরে বাংলা চিনার উপায় হলো, বাংলা ক্রিয়াপদের শেষে ভার্বের তেসি, তেছো, তেছে, তেছেন, ছ, ছি, ছ, ছেন, ছি, ছেন ইত্যাদি থাকে। এগুলো যদি ক্রিয়ার বা ভার্বের শেষে থাকে তাহলে এগুলো কি টেন্স হবে, এই টেন্স হবে। তো তারপরে কি আছে, স্ট্রাকচার, সাবজেক্ট, বিভার আর নাম্বার ও পার্সন অনুযায়ী বসবে, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এই যে নাম্বার ও পার্সন অনুযায়ী বসবে, এটা খুব কম আন্ডারলাইন করা থাকে, এটা সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন দেওয়া থাকে বেশিরভাগ। তো এখানে আমাদের এক্সাম্পল, আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইট রাইস, অর্থাৎ আমি খাইতেছি, এটা বর্তমানে হচ্ছে, খাওয়াটা কিন্তু এখনই আমি হচ্ছে, এজন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে স্কুলে যাইতেছে, হি ইজ গোয়িং টু স্কুল, অর্থাৎ সে স্কুলে কিন্তু এখনই যাচ্ছে, এটা চলমান বোঝাচ্ছে এবং এখনই বোঝাচ্ছে, এজন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর তোমরা বই পড়িতেছ, এখনই পড়ছে কিন্তু, সুতরাং এটা ওটাই হবে।
ইউ এই যে সাবজেক্ট আর অর্থাৎ ভার্বের ফর্ম অনুযায়ী বসছে আর রিডিং রিড হলো ভার্ব এবং আইএনজি যুক্ত ভার্বের সাথে এবং বুক অর্থাৎ অবজেক্ট। তারপরে আমি আজ রাতে ঢাকা যাব। আই অ্যাম গোয়িং টু ঢাকা টু নিস্ট অর্থাৎ নিয়ার ফিউচার। তারপরে কি আছে আপনি কি জানেন অর্থাৎ আপনি কি আজ বিকালে মিটিংয়ে আসছেন, এটাও কিন্তু নিকট ভবিষ্যৎ বোঝাচ্ছে, এজন্য এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এখানে আমাদের একটা নোট আছে, আই এর পরে এম বসবে, হি বা শি বা ইট এর পরে অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ইজ বসবে, উই ইউ দে প্লুরাল সাবজেক্টের সাথে আর বসে। তো এই যে দেখো এম ইজ আর কিন্তু থাকে, সুতরাং এম কখন বসবে, আয়ের সময়, হি শি ইটের সাথে কি বসবে, ইজ, এরকম এরকম আমাদের নোট আছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবে এবং এরকম একটা প্লেলিস্ট আমি করে দেবো যাতে তোমাদের আর বাকি যে ভিডিওগুলো আমি আপলোড করব দেখতে সুবিধা হয়। আসসালামু আলাইকুম।